শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আর তোমরা অনেকেই জানো যে আমাদের পাড়ায় একটা উৎসব চলছিল 9 দিন ধরে। তো সেখানে সবাইকে নিয়ে সেই পুজোর আয়োজন আমরা পাড়ার মহিলারা মিলেই করি, মহিলারাও করি আর পুরুষরা মিলেও করি। একটা বিরাট 9 দিনের একটা অনুষ্ঠান, বুঝতেই পারছো। তো সেইটারই কিছু কিছু ভিডিও করে রেখেছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে একদম দেরি না করে সকাল সকাল চলে এসেছি তোমাদের আজকের বিষয়ের টপিকটা নিয়ে, কি আমার যেটা ধারণা সেটা নিয়ে বলার জন্য। তো সবার আগে বলি যে অনেক দিন ধরে আমি ভিডিও করতে পারছি না। তার এই একটাই কারণ, সেটা হচ্ছে আমার এই উৎসব চলছিল। আর এখন থেকে কন্টিনিউ করব এই চিন্তাধারা নিয়ে। সকাল সকাল আজকে শুরু করে দিলাম। কালকেই আমাদের উৎসব শেষ হয়েছে। তো অনেক কিছু আমাদের এই উৎসবে অনেক কিছু হয়। স্বাস্থ্য শিবির হয়েছে, তারপরে নানান রকম গান। এটা অনেক দিনের, বছরের পুরনো মন্দির। আমি লাস্ট 2-3 বছর ধরে রয়েছি, এর সাথে যুক্ত হয়েছি। তো যাই হোক, আজকে আমাদের টপিক দিয়েছে রঞ্জনা দি, আমাদের দিদি। যেটা দিয়েছে সেটা হচ্ছে খুব একটা ভাববার বিষয়, যে আমরা সবসময় বলি যে বিশ্রাম নিচ্ছি, আমাদের বিশ্রামের প্রয়োজন। তো আমরা কি সত্যি কি আমাদের প্রয়োজন, নাকি আমরা নিজেদেরকে ওটা মানে ওরকম বলে নিজেদেরকে অলস করি? খুব সুন্দর একটা বিষয়। এটা সত্যি ভাববার বিষয় যে সত্যি আমরা যখন অনেক সময় বলি যে আমার বিশ্রামের প্রয়োজন, সেই বিশ্রামটা আমাদের শারীরিক কতটা বিশ্রামের মানে শারীরিকভাবে কতটা বিশ্রামের প্রয়োজন সেটা কিন্তু কম। তার থেকে বেশি আমরা মানসিকভাবে কিন্তু মনে করি যে আমি ক্লান্ত, আমি আর পারছি না। ঠিক আছে, এটা আমি নিজেও দেখি, আমার সাথেও অনেক সময় হয় যে আমরা আমরা নিজেদেরকে সেইভাবে মাইন্ড দিয়েই আমাদের শরীরকেও কন্ট্রোল করি। তো ওই জন্য আমরা হয়তো শারীরিক দিক থেকে পারবো, কিন্তু মনের দিক থেকে হয়তো অনেক সময় অনেক কাজে বলি যে না, আমি পারছি না। এক্সপেকটেশন, আমরা তো এই এক্সপেকটেশনের জন্যই তো আমরা দুঃখী। তো আমরা তো আসলে দুঃখী নয়, আমাদের এক্সপেকটেশনের জন্য আমরা সবাই বলি। যেমন আমরা সেই মানে আমি তো বিশেষ করে এখন মানে হয়েছে এরকম হয়, সেই জন্যই আমরা দুঃখী যে তো এই মানে শরীরটাও থাকলে বা এই ভিতরে একটা থাকলে, তবে কিন্তু ওভারওয়েট আছে, ওটা কিন্তু ক্লান্তি থাকে মনের মধ্যেও এফেক্ট করে। তার সাথে সাথে এটাও অবশ্যই যে অনেক সময় সবকিছু মন থেকে মানে যখন মানুষ ওরকম মানুষ যদি খুশিতে থাকে, তাহলে যদি তোমার আসে অনেক সেটা না কাজ করতে পারে, তাহলে কিন্তু ওই আমাদের ওই মানে একটা এনার্জি বা কাজের প্রতি একটা ভালোবাসা, ওইটা আমাদের অনেক সময় থাকে না, আমরা মন থেকে ভেঙে পড়ি। আসলেই সত্যি আমরা যতটা না শারীরিকভাবে আমরা দুর্বল, মানে আমাদের বিশ্রামের প্রয়োজন, আমরা তার থেকে বেশি আমরা মন থেকে মনে করি যে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমি ক্লান্ত, এরকম। এটা সত্যি, এটা একদমই সত্যি দিদি যেটা দিয়েছে, যে হ্যাঁ এরকম এটা হয়। আমরা শরীরের থেকে মনকে আমরা বলি যে মনকে অলস করে ফেলি, আমরা এটা বলে যে আমি পাচ্ছি না, শরীরে দিচ্ছে না, এরকম। ততটাও হয়তো আমরা শরীরের দিক থেকে উইক না। তো এটাই বলবো সবসময়, যেটা বলি বা মানি, বা এটা মানার চেষ্টা করি যে আমি পারি। হ্যাঁ, আমি পারি, এই জিনিসটা কিন্তু এইটা কিন্তু সবসময় প্রতি মুহূর্তে এটা আমাদের বলতে হবে, যখন আমাদের অলস আমাদের মনে হবে, বা প্রত্যেকটা কাজের উপরে একটু ফোকাস রাখলেই, আমার মনে হয় প্রত্যেকটা সময় নিজের উপরে একটু ফোকাস রাখলে আমরা আমরা ওই অলসতাটা আমরা আমাদের জীবন থেকে কাটাতে পারি। পজিটিভ থাকতে হবে, ভালো ভাবনা চিন্তা করতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, আর নিজেকে সবসময় মোটিভেট করতে হবে।
যে হ্যাঁ আমি সুস্থ, আমি পারি এগুলো। গুড মর্নিং সবাইকে। এটা কালকের বিষয় ছিল, আর কালকে বিষয়টা এটা শেষ করতে পারিনি এডিট করে। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। আর আজকে বলে যে ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসার দিন। তো আমার কাছে সেই ধরনেরই একটা বিষয় দিয়েছে কবিতা আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেতে, যে পজিটিভনেস না সারেন্ডার, কোনটা প্রেম। তো প্রেম নিয়েও কিছু বলতে বলেছে। তো যাই হোক, আমি যেটা ভাবি, আমার যেটা মনের মধ্যে চলে, আমি সেটাই বলছি। এই দুনিয়ায় মানুষ একটা জিনিসই চায়, সেটা হচ্ছে ভালোবাসা। আর কিছু কিন্তু মানুষ কিন্তু আর সব কিছুই থাকলেও হ্যাঁ ওইটাতে কিন্তু মানুষের শান্তি, খুশি, মানে একটা তৃপ্তি, যে ভালোবাসা। তো মানুষ সবাই খুঁজছে, সবাই চাইছে অন্যের কাছ থেকে, কিন্তু আমার মনে হয় ভালোবাসাটা দেওয়ার জিনিস। তো পজিটিভনেস না আমার কাছে মনে হয়, বা সারেন্ডারও না। আমার কাছে মনে হয় যে ভালোবাসাটা দেওয়ার জিনিস। প্রেমটা সবার জন্য থাকা, মানে আমার হৃদয়ে যেন সবার জন্য প্রেম থাকে, কারোর জন্য যেন কাউকে জাজ না করি, কাউকে যেন ঘৃণা না করি। সবাই আমরা এক, এই ধরনের যদি আমরা এরকম করে যদি আমরা নিজেকে ভাবতে পারি, আমার মনে হয় সেটাই আসল ভালোবাসা বা প্রেম। আমরা আসলে সবাই চাই আমাকে, মানে আমরা চাই অন্যের কাছ থেকে ভালোবাসা বলো, সম্মান বলো, যে কোনো কিছু। তো আমার মনে হয় এগুলো চাওয়ার জিনিস না, এগুলো দেওয়ার জিনিস। তো এটা আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমরা কাউকে কোনোভাবে আমরা কাউকে দুঃখ দিয়ে ফেলছি না। তো কোনো হয়তো অনেক সময় দেখা যায় ইয়ার মজা করছি, মজা করতে করতে কিছু বললাম, বলে না কথায় জয় কথায় ক্ষয়। তো এটা আমি খুব মানি, যে আমরা কাউকে কোনো কিছু বলে দুঃখ দিয়ে ফেলছি না। তো এটা আমাদের ফোকাস করা উচিত। আর আমরা কাউকে, এটা তখনই হবে যখন আমরা কাউকে জাজ করব না, বা কারোর প্রতি আমাদের ঘৃণা থাকবে না। প্রত্যেকটা মানুষই আমরা একই রকম, একই সমান। হ্যাঁ হতে পারে যার যার সে কর্ম, তার সে মানে তার অনুযায়ী, তার অস্তিত্ব অনুযায়ী সে তার কর্ম করছে। সে যেটা করতে এসছে, কেউ খারাপ কাজই করতে এসছে, কেউ ভালো কাজই করতে এসছে, সেটা যে সবাই সবার মতো করে সবার জায়গায় করছে। এই দৃষ্টিভঙ্গি রাখাটা আমার মনে হয় মানে আসল প্রেমের, মানে এটাই মনে হয় আমার কাছে বৈশিষ্ট্য, যে বা এটাই আমার কাছে আমার চিন্তাভাবনা, এটাই আসল ভালোবাসা, মানুষের প্রতি সম্মান রাখা, এটাই আমার কাছে মনে হয় প্রেম। প্রেম সব ভগবান যখন আমাদের ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করেছে, তো আমাদের মধ্যে সব কিছু দিয়েই পাঠিয়েছে। শুধু আমাদের সেটা বোঝার বিষয়, আমাদের সেটা বোঝার, আমরা যদি বুঝে যাই তাহলে আমরা প্রত্যেক মানুষকে আমরা ভালোবাসাই দিতে পারবো। ঠিক আছে? তো এটাই ব্যক্তিগতভাবে আমি এটাই চাই, যে আমি যেন আমার কাছে যারা আসছে, আমার আশেপাশে যারা আসছে, আমার সাথে কোনোভাবে সে যে পশু পাখি হোক, গাছপালাই হোক, সব কিছুই হোক, মানুষ হোক, আমি যেন তাদেরকে কোনোভাবে হার্ট না করি। আমি যেন সবাইকে একটু ভালোবাসা দিতে পারি, একটু সম্মান দিতে পারি, আমি যেন সব কিছু দিতে পারি। এটা আমার কাছে দিতে পারছি কি না, এটা আমার কাছে বড় কথা লাগে, এটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট লাগে। তো এটাই বললাম। দুদিন কালকে ভিডিওটা করেও শেষ করে এডিট করে দিতে ছাড়ার সময় পাইনি, তো সেই জন্য আজকে তোমাদের বাকিটা আজকে টপিকটা নিয়ে বলে ফেললাম। সবাই মানে আমি ভিডিও করতে পারিনি কদিন, তার জন্য আমার নিজেরই খুব খারাপ লাগা থাকে। তো আশা করি এবার থেকে কন্টিনিউ আমরা সকলেতে ভিডিও করতে পারবো। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার তরফ থেকে সবাইকে, তোমাদের সবাইকে যারা শুনছো, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা। সবাই সবার মতো করে খুব ভালো থাকো, ঈশ্বরের কাছে কামনা করি। চলো, টাটা।